আজকে যখন পথ চলছো লক্ষ্যের পথে, তখন তোমাকে কেউ বাহ খুব ভালো এগিয়ে চলো বলার থাকবে না, কিন্তু যেদিন তুমি সাকসেস হয়ে যাবে পিঠ চাপড়ে কনগ্রাচুলেশন জানানোর জন্য হাজারো লোক তুমি পেয়ে যাবে। সিটেট ভার্সেস এস্টেট বা জেটেট, অর্থাৎ স্টেট যে সমস্ত পরীক্ষা নেয়, এই মামলাটা সত্যি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ যারা আগামী দিনে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট দিতে চলেছে, তাদের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে, সিটেট দিয়ে তারা কি সমস্ত রাজ্যে আদৌ পরীক্ষায় বসতে পারবে, সে কারণেই এই রায়দানটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং সেজন্যেই সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, যেটা আমরা গতকাল সন্ধ্যাবেলা হাতে পেয়েছি, সেই অর্ডার কপিটা তোমাদের সামনে এক্সপ্লোর করব। এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি খুব ভালো করে দেখো, তাহলে তোমার সমস্ত কনফিউশন চলে যাবে, তুমিও বুঝতে পারবে যে তুমি সিটেট দিয়ে কোথায় কোথায় বসতে পারবে, কোন কোন রাজ্যে সুযোগ পাবে চাকরি পাওয়ার। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা আবারও সেই জায়গাটা নিয়ে চলে এসেছি, সিটেট ভার্সেস জেটেট বা এস্টেট। এই রায়দান তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো চলো শুরু করা যাক। ফাইনাল জাজমেন্ট কপি আমরা হাতে পেয়ে গেছি, সেটাকেই সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো জাজমেন্ট কপিতে ঢোকার আগে এই জাজমেন্টের পুরো ইতিহাসটা একটু ছোট্ট করে জেনে নেব, ঠিক কী ঘটনা ঘটেছিল, কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল। তো সবার প্রথমেই জানাই 2022 সালে 26,000 শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে জেটেটকে বাধ্যতামূলক করা হয়। এটা ঝাড়খণ্ডে এই বিজ্ঞপ্তিটা এসেছিল। এরপর ঝাড়খণ্ড হাইকোর্টে একটা মামলা হয়। সেখানে কি হয়, কেন মামলাটা হয়, সেখানে বলা হয় 2016 সালে লাস্টবার জেটেট নেওয়া হয়েছিল। প্রায় 8 বছর কোনো টেট পরীক্ষা হয়নি, তাই সিটেটটা যেহেতু নিয়মিত হয়েছে, সিটেট পাশ করা ক্যান্ডিডেটদেরকেও সুযোগ দেওয়া হোক। এবং সেই মামলা এরপর 2023 সালে হাইকোর্টের রায় অনুযায়ী নোটিশের মাধ্যমে ঝাড়খণ্ড সরকার জেটেটের পাশাপাশি সিটেটকেও মান্যতা দেয়। তাই গল্পটা কী হলো, 2022-এ একটা 26,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসে, যেখানে শুধু জেটেটকে সবার প্রথমে মান্যতা দেওয়া হয়, কিন্তু কিছুজন আবেদন জানান, কোর্টে কেস করা হয় যে সিটেটকেও মান্যতা দিতে হবে। এবং অবশেষে 2023-এ তার রায় আসে, সেখানে বলা হয় যে জেটেটের পাশাপাশি সিটেটকে মান্যতা দিতে হবে। গল্প কিন্তু এখানেও শেষ হয়নি, ঠিক আছে। এরপরে আবার কেস হয়। দেখো, একটা জায়গা যখন তৈরি হবে, তখন কেউ জেটেটের পক্ষে থাকবে, কেউ বলবে না সিটেটকেও সুযোগ দেওয়া হোক। যে জেটেট পাশ করে নেই, সিটেটটা আছে, সে তো অবশ্যই চাইবে আমিও সুযোগটা পাই নিজেকে প্রমাণ করার। তো এরকম একদল পরীক্ষার্থী পুনরায় কেস করে, ঠিক আছে। এবং তারা জানায় যে যেহেতু সহায়ক আচার্য, এই যে 26,000 ভ্যাকেন্সি, এই 26,000 ভ্যাকেন্সির রেসপেক্টে জেটেট পাশ করা ক্যান্ডিডেট ঝাড়খণ্ডেই প্রায় 1 লক্ষের ওপর। তো 1 লক্ষ থেকে 26,000 বাছাই করাই যায়, সে কারণে সিটেটকে মান্যতা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবং আরও একটা যুক্তি তারা সামনে আনে, সেটা কি, যে ঝাড়খণ্ড যেহেতু তপশিলি অধ্যুষিত এলাকা, তাই এখানে অনেক প্রকারের আঞ্চলিক ভাষা রয়েছে, নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেগুলো রক্ষা করার জন্যে ঝাড়খণ্ডের জেটেট প্রার্থীদেরকেই সুযোগ দেওয়া উচিত এই 26,000 নিয়োগের ক্ষেত্রে। কারণ সিটেট দিলে যে কেউ সেখানে চলে আসবে, সেই যে আঞ্চলিক সংস্কৃতি, সেটা রক্ষার তারা কিন্তু দায়িত্ব নেবে না, ফলত সংস্কৃতিটা বিলুপ্ত হয়ে যাবে। তো এই গ্রাউন্ডে কেস হয় এবং সেটা ঝাড়খণ্ড কোর্টে, সেখানে পুনরায় বলা হয় সিটেট এবং এস্টেট এই বা ঝাড়খণ্ডের দুটোকে সমান মান্যতা দিতে হবে। তারপরে তারা পুনরায় শুধুমাত্র জেটেটকে পাওয়ার জন্যে, মান্যতা দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবং সেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ঠিক আছে, তো সেটা আমরা জাস্ট একটু দেখে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিম কোর্ট কী রায় দান করেন। সুপ্রিম কোর্ট এই সমস্ত কিছু শোনার পর, ঠিক আছে, যে রায়টা দেয় সেটা হচ্ছে আচার্য সহায়ক নিয়োগের ক্ষেত্রে সিটেট অবৈধ, কেবলমাত্র জেটেটরাই সুযোগ পাবে। তবে এই রায়দানের ফুল কপি পড়লে তুমি দেখতে পারবে আগামী দিনে যাতে এই টেট, সিটেট ভার্সেস এস্টেট বা স্টেটের যে কোনো টেট,
এই নিয়ে যাতে কোনো রকম কোনো কনফিউশন তৈরি না হয়, খুব ইন ডিটেলসে কিন্তু বলা হয়েছে রায়দানে। তো কী ঠিক বলা হলো সেটা ছোট ছোট করে বলার চেষ্টা করব। যেটা জানানো হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, 2011 সালে এনসিটির নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগের যোগ্যতার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই টেট পরিচালনা করবে। অর্থাৎ রাজ্য রাজ্যের মতো নেবে আর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের মতো নিতে পারবে, তাতে কোনো বাধা নেই, ঠিক আছে। এবং এই পরীক্ষা বছরে 2 বার করে নিতে পারবে। দেখবে সিটেট 2 বার করেই হয়, কিন্তু রাজ্যগুলো কেউ মানে না। ইভেন এমন অনেক রাজ্য আছে টেট পরীক্ষাই হয় না, ঠিক আছে। তো এই রকম দেশের যে রাজ্যগুলোতে টেট পরীক্ষা বহু বছর ধরে হচ্ছে না, ঠিক আছে, সেখানে সিটেট তারা যদি মনে করে সেই রাজ্য সরকার তাদেরকে বৈধতা দিতেই পারে। মানে পুরো সিদ্ধান্তটা রাজ্য সরকারের ওপরে কিন্তু দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আমি কি বোঝাতে পারলাম? মানে রাজ্য সরকার যদি মনে করেন যে আমার এখন প্রাইমারি টেটের ইন্টারভিউ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আমি শুধু WB টেট পাস করা প্রার্থীদেরকেই সুযোগ দিতে পারবে। যদি মনে করে না সিটেটদেরকেও দিতে পারবো, সেটাও দিতে পারবে। এখানে সুপ্রিম কোর্ট বা কোর্টের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, পুরোটাই রাজ্য সরকারের ওপর। ক্লিয়ার? নেক্সট কি আর কি বলা হলো? বলা হচ্ছে 2022 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী সহায়ক যে আচার্য সেটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে জেটেটকে মান্যতা দেওয়া হয়। এর পরবর্তীতে 2023 সালে জেটেটের পাশাপাশি সিটেটকেও মান্যতা দেওয়া হয়, যেটি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবৈধ। মানে আজকের দিনের রায় অনুযায়ী এই বিষয়টা কিন্তু অবৈধ, কারণ কোনো নিয়োগের মাঝে কোনো নতুন নিয়ম আনা যাবে না। দেখো আমরা দেখেছি রিসেন্ট কিছুদিন আগেই যে নিয়মে, মানে যখন নোটিফিকেশান এসছে সেই পুরো প্রসেস চলাকালীন কোনো নিয়মে পরিবর্তন আনা যাবে না, এটা কিন্তু স্পষ্ট সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল। তার মানে সেই হিসাবে যদি আমরা দেখি, শুধু জেটেটরাই সুযোগ পাবে, কোনো মতেই সিটেটদেরকে সুযোগ দেওয়ার প্রসঙ্গই আসে না। তাই হাইকোর্টের নির্দেশের পর যেসব প্রার্থীরা আবেদন করেছিল তাদের আবেদন বাতিল করা হলো। অর্থাৎ যখন হাইকোর্ট বলল 2023-এ সিটেটরাও ওই সহায়ক আচার্যদের জন্য নিয়োগ করতে পারবে, এই যে রায়দানটা হলো, তার ফলে তো সিটেট যারা ক্যান্ডিডেট তারা পুনরায় অ্যাপ্লাই করলো, ঠিক আছে। তো আজকের ডেটে তাদের যে আবেদনগুলো সেগুলোকে বাতিল করা হবে। এটা হলো মোদ্দা ঘটনা। এবার ঝাড়খণ্ড নিয়ে আমার কেন এত মাথা ব্যথা, ঠিক আছে, কারণ এই সিদ্ধান্তের ওপরেই কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের টেট প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। আমি জানি অনেকের বোরিং লাগছে, এত ইন ডিটেলস বলছেন। দেখো এই চ্যানেলটা একটু ইন ডিটেলস বলার, ঠিক আছে। আমরা ওই চমক ধমক 1 মিনিট 2 মিনিটের রিলস ভিডিও করে ভিউ বাড়ানোর জন্য এই চ্যানেলে আসি না। অনেকেই প্রশ্ন করেন, অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন ইন ডিটেলস, তাদের জন্যে করি। সময় থাকলে দেখুন, কথা দিলাম এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এবং আপনার এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এটাই বিএসএসসিআই কনসেপ্ট, ক্লিয়ারিটি মানেই বিএসএসসিআই। সো চলুন দেখা যাক সিদ্ধান্ত কী নেওয়া হলো। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সময় যা নিয়ম থাকবে সেটি অনুসরণ করতে হবে, একদম স্পষ্ট আবারও জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ বিজ্ঞপ্তি বেরিয়ে গেল, সেখানে তুমি নিয়ম যা লিখেছো সেটাই করতে হবে, পরবর্তীকালে কোনো আপগ্রেডেশন বা চেঞ্জ করা যাবে না। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনো পরিবর্তন করা যাবে না, একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। রাজ্য যদি চায়, খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, রাজ্য যদি চায় টেট পরীক্ষা নিতেই পারে, তবে বিজ্ঞপ্তি প্রকাশের সময় স্পষ্ট করে উল্লেখ করে দিতে হবে যে রাজ্যের টেট অথবা সিটেট কোনটা মান্য নাকি দুটোই মান্য। বোঝাতে পারলাম? রাজ্যকে স্পষ্ট করে দিতে হবে যে রাজ্য কি চাইছে, শুধু নিজের রাজ্যের টেটকেই মান্যতা দেবে, তাদেরকেই ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেবে, নাকি যারা নিজের রাজ্যের পরীক্ষা পাশ করেছে তারাও ইন্টারভিউয়ের সুযোগ পাবে, যারা সিটেট পাশ করেছে তারাও ইন্টারভিউয়ের সুযোগ পাবে। বাধা কোনোটাতেই নেই, কিন্তু রাজ্য সরকার নোটিফিকেশানে যেটা বলবে সেইভাবেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, মাঝখানে কোনো পরিবর্তন করা যাবে না। স্যার তাহলে 2022 সালে যদি ইন্টারভিউ ডাকে, আমি তো সিটেট পেপার 1 পাশ করে আছি, ডিএলএডও আছে, আমি কি সুযোগ পাবো? এখনই বলা যাবে না, কারণ পুরো বিষয়টা রাজ্য সরকারের হাতে। তবে এতদিনের আবহাওয়া পরিস্থিতি দেখে আমার জ্ঞান বুদ্ধি যতটা বলে, পশ্চিমবঙ্গ সরকার হয়তো, মানে আজ অবধি যা আমি দেখেছি, সিটেটকে
মানে কি বলবো ইন্টারভিউতে সুযোগ বোধহয় দেবে না। ডাব্লিউবি টেট যারা প্রাইমারি টেট পাস করে আছে তারাই সুযোগ পাবে, এটা আমার মনে হয়, বাকিটা তো সময় বলবে। ঠিক আছে, তো চলো, সুতরাং এই মামলার রায়দানের মধ্যে দিয়ে এটা স্পষ্ট যে ঝাড়খণ্ডের 26,000 সহায়ক আচার্য নিয়োগের ক্ষেত্রে সিটেট অবৈধ। গতকালকের ভিডিওটাতে যে বিষয়টা বারবার আমি উল্লেখ করেছি যে যেহেতু ওই সহায়ক আচার্য নিয়োগের ক্ষেত্রে জেটেটকেই মান্যতা দেওয়া হয়েছিল প্রথমে, তাই এখানে সিটেট কিন্তু কোনো রকম গুরুত্ব পাবে না। তো চলো আরও ইন ডিটেলস, এই রায় কি দেশের সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য? এই রায়, যেটা রায় বেরোলো গত 30 তারিখ, বারবার বলা হচ্ছে সেটা 26,000 সহায়ক আচার্য নিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আরেকটি কথা, সেটা স্পষ্ট করে বলে দিয়েছে রায়দানের কপির মধ্যে, কোনো রাজ্য যদি সিটেটকে মান্যতা দিতে চায় তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের সময় স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, রাজ্যকে আগে থেকে ডিসাইড করে নিতে হবে আমি সিটেটকে মান্যতা দেব নাকি দেব না। যদি দাও তাহলে সেটা স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, আর যদি না জানাও তাহলে শুধু রাজ্যের টেটরাই সুযোগ পাবে। সিটেট কি তাহলে অবৈধ? বারবার বলছি, সিটেট ইটসেলফ কিন্তু অবৈধ নয়। যে কোনো কেন্দ্রীয় সরকারি পরীক্ষার ক্ষেত্রে যেমন এনভিএস, কেভিএস, আর্মি স্কুল, রেল স্কুল, DSSB, EMRS সব জায়গাতে সিটেট বৈধ। এগুলোর নিয়োগের ক্ষেত্রে সিটেটটাই লাগবে, এখানে স্টেটের কোনো গুরুত্ব নেই। কিন্তু রাজ্যের নিয়োগগুলোর ক্ষেত্রে রাজ্যের ওপর নির্ভর করবে রাজ্য ঠিক কী চাইছে, এটা নিয়ে যদিও আগে কথা বলেছি। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট, এই রায়ের প্রভাব কি বিপিএসসি টিআরই 4.0-র ওপরে পড়বে? আজকে রায়ের কপি আমরা হাতে পেয়ে গেছি, পড়ে ফেলেছি, বুঝে ফেলেছি। তো সেই অনুযায়ী বিপিএসসি টিআরই 4.0-র ওপর কোনো রকম কোনো এফেক্ট আসবে না, কারণ বিপিএসসির প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছিল সিটেটরা সুযোগ পাবে। তাই যারা যারা সিটেট পাস করে আছো জেনারেল ক্যাটাগরিতে বা অন্য ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরির মার্কস নিয়ে, তারা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, চাইলে চাকরি পাবে প্রাইমারি আপার প্রাইমারি বিপিএসসি টিআরই 4.0-র ক্ষেত্রে যদি তুমি সফল হও। বোঝাতে পারছি? সো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, বিপিএসসি টিআরই 4.0 পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতেই কিন্তু বিপিএসসি টিআরই 4.0-র বিজ্ঞপ্তি আসতে চলেছে। জেটেট কবে হবে? কতদিনও বলেছি, আজকে আবারও আমি বলছি, এই সমস্ত ঝামেলার জন্যে ঝাড়খণ্ড সরকার এবং ভোট থাকার জন্যে অনেকটা পিছিয়ে গেছে, ডিলে হয়ে গেছে। এবার কিন্তু খুব ঝটপট, খুব তাড়াতাড়ি নতুন সিলেবাস চলে আসবে তোমাদের জন্য। টেটের সিলেবাস কি ঠিক হতে চলেছে, টেট পরীক্ষা নেওয়া হবে এবং তারপরেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে খুব তাড়াতাড়ি, কারণ নতুন সরকার 1 লক্ষ নিয়োগের একটা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি তারা রাখার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর আমরাও আমাদের প্রস্তুতি চালিয়ে যাব বিএসএসসিআইয়ের হাত ধরে। বারবার প্রতিদিনের মতো তোমাদেরকে যেমনটা বলি, পড়তে হবে, লড়তে হবে, নিজের জীবন গড়তে হবে। যাওয়ার আগে একটা ছোট্ট কথা জানিয়ে দিয়ে যাই, এই সমাজে কিছু মানুষ নেগেটিভিটিতে ভরে গেছে, সমাজে আলোর খুব অভাব। প্রতিদিন চন্দ্র সূর্য উঠলেও ঠিক আছে আমাদের ভেতরে আলোর খুব অভাব। তাই তোমাকে হয়তো অনেকেই পথ দেখাবে না, নেগেটিভিটির অন্ধকারে ডুবিয়ে রাখবে। কিন্তু একটা ছোট্ট কথা বলে যাই, জীবনটা তোমার, কেরিয়ারটা তোমার, তাই তোমাকেই পজিটিভ থাকতে হবে। বি পজিটিভ থেকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে ছোট্ট ছোট্ট পায়ে। আজকে যখন পথ চলছো লক্ষ্যের পথে, তখন তোমাকে কেউ বাহ খুব ভালো এগিয়ে চলো বলার থাকবে না, কিন্তু যেদিন তুমি সাকসেস হয়ে যাবে, পিঠ চাপড়ে কনগ্রাচুলেশন জানানোর জন্য হাজারো লোক তুমি পেয়ে যাবে। তাই মনে রেখো, তোমার জার্নিটা কিন্তু তোমার একার, কিন্তু সাফল্য যখন আসবে সকলে তোমার কাছে আসবে। তাই নিজের জন্যে খাটো, নিজের জীবনের জন্যে খাটো, নিজের কেরিয়ারের জন্যে খাটো। জীবনটা তোমার, তোমাকেই সফল করে তুলতে হবে। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কী ধরনের ইনফরমেশান আরও চাইছো কমেন্টে অবশ্যই জানিও। আমি আগামী ভিডিওতে তোমাদের সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।